আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদের যে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে। আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না, এই ক্ষমতা চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায়, অত্যাচার করায়, এই কারণে যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু করেছে। এই 1200 বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে, এক চুল নড়তে পারে নাই। আপনি কি মনে করছেন বেরিয়ার হত্যায় কারো কোনো হাত ছিল না? সব এখন বের হচ্ছে। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করবো। এটা তার ফেরেশতা এসে ঘটায়নি। আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বেরিয়ারকে পেয়েছি। এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম, মনে হয় মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যে 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয়, আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাদ দিলাম। একটা দুইটা না, আমি প্রায় 12টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর হাজারের উপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতে কাউকে কিছু বলি না, কিন্তু সারে ধরি ধরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে, আপনি দেখলেন দরবেশ পর্যন্ত তাকে ফিরেছে। গত বছর আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম, দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগা, এখন আমাদের হাজি সেলিম হাওমাও করে ইজলাসে কাঁদতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকি ওয়াল মাগরিবি الذي خلق كل شيء وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا فقد قال الله تعالى في كلامه المتين وقرآنه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يسأل حميم يبصرونه يود المجرم لو يفتدي من عذاب يوم وصاحبته وعقله وفصيلته التي
نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع وفعل صدقت يا ربنا. عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم আপনারা আওয়াজ বন্ধ করেন না চাই করেন আওয়াজ বন্ধ করেন يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على আলহামদুলিল্লাহ। খুব জরুরি যাদের কথা আছে আমি অন্তত 30 সেকেন্ড সময় দিব, আপনারা বলেন এরপর আমি শুরু করব। তাড়াতাড়ি করেন, কথা বাকি আছে। সেকেন্ড হয়ে গেছে, আমি আশা করবো আপনারা আর কথা বলবেন। কোরআনে কারিমের আলোচনা বলে থাকাও খরচ, শোনাও খরচ। দুইটা খরচ তরফ করে এখানে এসেছে, এটা নকল কাজ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিস অনুযায়ী যত নকল কাজ আছে সর্বোত্তম নকল এইটা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন বাম দিকে কিছু মানুষ আল্লাহ জিকির করছে, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহ কোরআনে কারিম নিয়ে আলোচনায় আছে। নবীজি বললেন দুইজন ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমাকে আল্লাহ এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তাদের সাথে শ্রোতা হিসাবে বসে কোরআনের আলোচনায় লিপ্ত হই। আমি টের পেলে এই আয়োজনের এখন কত মর্যাদা। বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আরে মাগুরা জেলার উপর দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে তিনি এখানে এসে আলোচনায় অংশগ্রহণ করতেন। আজকে এত সম্মান, এত মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। সুতরাং এখানে একটু বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা পেয়েছেন, খুশি হয়ে কি করো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা মোহাম্মদপুর থানার অন্তর্গত জালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণ বাবুখালী হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান, সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ হাবিব হোসেন, এতক্ষণ যারা কথা বললেন ফরিদপুরের সন্তান হাফেজ কারি মাওলানা নাইমুল ইসলাম, মঞ্চে বসে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বসে আছেন আপনাদের মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আইনজীবী মুফাসসির কোরআন বড় ভাই জনাব মাওলানা জাহাঙ্গীর আলম, নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মাগুরাবাসী,
জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আজকে যারা ইবাদত মনে করে এসেছে বলেন আলহামদুলিল্লাহ। এটা ইবাদত চলছে নাকি চলছে? নামাজ যেমন ইবাদত মনে করে পড়ে, নামাজে দাঁড়াতে যেমন এদিক ওদিকে তাকানো যায় না, কথা বলা যায় না, শুধু ফ্যান গণনা করা যায়। সব যদি আপনি মনে করেন নামাজে 7, 10, 15 মিনিট দাঁড়িয়ে আছেন সব নিষিদ্ধ, এখানে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, সব নিষিদ্ধ। পারবেন না? ইবাদত করতে হলে ইবাদতের মতো করা লাগবে। যেখানে আছেন যদি ওই অবস্থায় আপনার জীবন কেটে যায়, লাতার কাবন না তবাক বানান তবাক, নবী যেখানে আছেন ওখানে থাকলে হবে না, আপনাকে উপর উঠা লাগবে। এক স্তর থেকে আপনাকে আরেক স্তরে নিয়ে যেতে চায়। বাচ্চারা যখন জন্ম দেয় দেখবেন ছোটবেলায় এই জন্মগ্রহণ করা বাচ্চাগুলো মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্রথমে ওজন দেয়, মনে করেন 1 বছর বয়স ওজন হয়েছে 3 কেজি, কত 3 কেজি বা 5 কেজি 1 বছরের ওজন। এই 5 কেজি বাচ্চাকে আপনি 2 বছর পরে আবার নিয়ে গেলেন, ডাক্তার আবার ওজন দিচ্ছে 5 কেজি আছে। কি অসুস্থ না সুস্থ? জন্মের পর থেকে আমরা মনে হয় দেশে মুসলমান হয়ে, যেহেতু জন্মগ্রহণই করেছি মুসলমানের ঘরে, আর 96% মুসলমান এই দেশে আছে, এই কারণে এরকম অনুষ্ঠানগুলো আমরা অন্তত দেশে আবহমান কাল থেকে চলে আসতেছি। আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী এবং নবীদের মামাতো ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই এলাকাতে একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে। তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মসজিদটা 1473 বছর আর এই 7 বছর কত হয়? 80 বছর। আপনি নবীজির জন্মের যে হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন, যারা গবেষণা করছে তারা বলছে যে এই সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা, মৃত্তিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী এই বিশ্ব নবী ওই সময় দুনিয়ায় 3 বছর বেঁচে ছিলেন। তার মানে নবীজি এই পৃথিবীতে জীবিত থাকতে এই দেশে ইসলাম চলে এসেছে। কথা বুঝতেছে? যেহেতু ইসলাম অনেক আগে শিকড় গেড়ে আছে এখানে, সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিক ভাবে এখানে চলতেছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এখন এটা দেওয়ার সময়, এখন কখন খাবো এটা? রামপুরের এলাকার মানুষকে আমরা একটু উল্টা পাল্টা নাম ডাকি। আমরা করোনা বিভাগের লোক, আমার বাড়ির এই পাশে কুষ্টিয়া। করোনা বিভাগের যে 10টা জেলা, বাংলাদেশে যত জেলা আছে সবচেয়ে বেশি ভালোবাসি আমি এই 10টা জেলা, এরপরে বাইরে। তো ওই সমস্ত উত্তর অঞ্চলের রংপুর বিভাগের যে জেলাগুলো আছে এই মানুষগুলো একটু সহজ সরল, যেটা রেকর্ড হয়েছে ওদের আমার মন খারাপ হবে। মানে এমন সহজ সরল, গাড়িতে আপনি হরেন দেবে তো সাইড দেবে তো তাকে আরো দেখে যে কি আসছে। আমি আসার পরে এনার কাছে বলেছিলাম একটা লবঙ্গ দিয়ে, এখন সময় পাইনি খাবার খাওয়ার, একটা লবঙ্গ দিলে এখন নিচ্ছি, এখন কম খাবো। ঠিক আছে, তারপর যে এসেছে সে ফিরে আপনাকে তার মাহফিল শেষ করে খাবো। এই জন্য আবহমান কাল থেকে যে নিয়ম নীতির সাথে আমরা অভ্যস্ত, তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম। এই 53 বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি কোরআনের আলোচনা, এর আগেও এভাবে চলতেছে। 53 বছর আগেও আপনি যা শুনেছিলেন, এখনো কোরআনে কারিমের আলোচনা ওইভাবে হয়তো ধাঁচ পাল্টিয়েছে, শুনতেছে। এর আগেও আপনার ওজন ছিল 5 কেজি, 53 বছর পরে এখন আপনার ওজন 5 কেজি। আপনাকে সুস্থ না অসুস্থ? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস,
অনেক একদিন চেয়ারে বসেন, ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআনের আলোচনা চলতে কারো প্রয়োজন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অনেক মতের সাথে আমার মতের মিল নেই, কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে, দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করবে। স্বাধীন এবং পরাধীন শুধু নাম সন্তান, বাস্তবে 15-16 বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম, একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে, অথচ আমরা ছিলাম পুরা পরাধীন। আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া, এখানে এসে কোরআনের দাওয়াত দেওয়া, সংবিধান অনুযায়ী কথা বলার অধিকার ছিল না? যারা দিল না ওরা কি শুধু আমারে কথা দিয়েছে না কোরআনকে? ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয়, আল্লাহ কি করে তার বাস্তব প্রমাণ 5 তারিখ থেকে আজকের 4 তারিখ পর্যন্ত। কেদিন একটা গান বানিয়েছে দেখলাম, কোথায় নামে তার বললাম না, কোথায় সে কাবা কাকু, কোথায় গরম গরম কথা। এই জেলায় যারা এরকম উল্টাপাল্টা ক্ষমতা গরম দেখিয়ে কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দিতে নির্দ্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের। এটা তো আমি বানালাম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল এটা যে সব চলতে দাও, বাধা দিও না, কিন্তু কোরআনে বাধা দাও। সিদ্ধান্ত কাদের? আলোচনা বলেন 96% মুসলমান আমরা এদেশে বাস করি। বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা, আমরা দেখেছি আর সাহায্য করা হতো। মুসলমানদের ভেতরে যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে, তাদের অনুষ্ঠানগুলোতে কোনো বাধা আমি দেখিনি। বিশেষ করে পীর নামে, পীর তত্ত্বের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে, একটা বানানো ইসলাম, যেমন তাহিদি ভাই করেছিল, নজরুল বছর নয় ঘন্টারি করেছিল, আবু সুফিয়ান আল কাদরি ভাই করেছিল। এই সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই, পাশে 5 কিলোমিটার দূরে তাফসীর মাহফিল, বাধা তো দিয়েছে, গ্রেফতার করেছে। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কোরআন যারা বাধা দেয় কোরআন প্রসারে কায়েমে, এরা কাফের। সিদ্ধান্তটা মুসলমানদের না, সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলে তো? এখানে একটা মাসলা বলছি, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সে কাফের। যেখানে আমি 3টা বছরের ভেতরে সবচাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি বাইরে যেতে পারি কাফেরের জানাজায় যাব না, কবরে যাব না। বললাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন। দেখো কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জানাজার নামাজ পড়া দূরের কথা, আপনি এর পাশ দিয়েও যাবেন না। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা দুইটা পেয়েছি তাফসীরে, কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না, কারণ জায়গাটা গজবের। কিসে? কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় জায়গাটা গজবের হয়ে যায়। এর প্রমাণ আবু জাহেলের কবর।
বদরের ময়দান দেখতে গিয়েছিলাম, যিনি আমার সাথে ছিল ওই দেশের আমার বলছে এই যে বিশাল কবরস্থান, এটা সাহাবীদের 14 জন সাহাবী শহীদ হয়েছিল, এখানে সবাই আছে। পাশে এই বিশাল খেজুর বাগান, এই পাশে একটা গর্তের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে 70 জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া। আমার বলছে হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু সাইদের বলে তার আদর করে এভাবে মাটি দেয় ওরা লুপ্ত করে দিয়েছে। যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ। এক নম্বরে বলে হুজুর এখানে কিন্তু বহু পানি আসে, যে পাশে যে কুয়া গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে। এখানে পানি আসার পর কোন গাছ আজ পর্যন্ত জন্মায় না। পাশে দেখেন খেজুর বাগান কি তরতাজা বুঝেছি। আপনার কি মনে হয় কি আল্লাহ আপেল খাওয়াচ্ছেন? হ্যাঁ, কবরে আল্লাহ আগুন লাগিয়েছেন, এত হট এত গরম, এজন্য ওখানে কিছু জন্মই নেয় না, জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা করছে। এক পুরুষকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করবো? আমার কাছে হাজির হজ্জা তাই না মিলা দোকান। ও হাজির দেশ কোথায়? জিদুল বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ভাষা দিয়ে আমার বলছে হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। হাউজের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছে, কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামজা ওই সময় 4.5 লাখ করে টাকা লাগতো, এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া। এত ঘৃণিত, এত নিকৃষ্ট, এত অপমানজনক জায়গা, এই জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এখন এই কথা বলে না কেন? 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে আবু জাহেল ছিল জুলুমকারী, জালেম। বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে, তার জীবনী পড়লে পাবে। 2 নম্বরে ছিল স্বৈরাচার। 3 নম্বরে মানুষটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই 3টা কারণ পড়েছি আমি তাফসিরে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা ইয়াকুতুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 60 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে, ইউজনা না দিয়ে আল্লাহ আযাব দিতে পারতেন। মাঝের সিগা দিয়ে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইউজনা দিলেন কেন? বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে শব্দটা গঠন করা। তাফসীরে কাবীর আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন। এরপর কথা বলতে স্যার এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক রাসূল দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে। আমি সবগুলো না বলবো, একটা বলছি। যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না, থাকবে আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে ইয়জনা দেওয়ার কারণ কি? প্রথম কারণ লিখেছে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসরা থাকবে। বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আযাবুন আলীম, এই ঘোষণা আছে। নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয়, মাস্ট বি আল্লাহ ওইরকম আযাবই কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবে। এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই, বিশ্বনবীর ওয়ারিস যারা আলেম, সত্যিকারের আলেম যারা, আলেম হলে হবে না, আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি। ফরিদউদ্দিন মাসুদ আলেম,
মুফতি ফায়জুল্লাহ আলেম বায়তুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে, এই যে পাশের জেলায় বাড়ি, ওইটা আলেম। একটা রাষ্ট্র কত নিচে নামলে, কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় বলেন তো? জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায়, এই দেশে আর বাকি থাকার কথা? আপনি তাকান, যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দেখছে, সবগুলো তো পালিয়েছে। যারাই বাধা দিয়েছে আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে। কেন টার্গেট হচ্ছে? গাড়ি থেকে শোনেন, এই এদিকে তাকান, জায়গাটা ভেজা না? কষ্ট হচ্ছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়, এখানে একটু সহ্য করে। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আমি আয়াতটা পড়লাম, তাফসীরের সাথে মিলালাম, দেখলাম না বাস্তবতায় খাপে খাপ, মনটাছে বাপ মিলে গেছে। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদের যে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে। আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না, এই ক্ষমতা চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায়, অত্যাচার করায়, এই কারণে যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু করেছে। এই 1200 বছর বহু মহারথী চেষ্টা করেছিল এই জালেমদের বিপক্ষে, 100 লড়তে পারে নাই। আপনি কি মনে করছেন বেরিয়ার হত্যায় কারো কোনো হাত ছিল না? সব এখন বের হচ্ছে। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করবো। এটা তার ফেরেশতা এসে ঘটায়নি। আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বেরিয়ারকে পেয়েছি। এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম, মনে হয় মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যে 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয়, আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাঁধি দিলাম। একটা দুইটা না, আমি প্রায় 12টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর হাজারের উপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতে কাউকে কিছু বলি না, কিন্তু যারে ধরি পরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে, আপনি দেখলেন দরবেশ পর্যন্ত তাকে ফিরেছে। গত বর্ষদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম, দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগালে কোনো আমার 5 সেলিম হাও মাও করে ইজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা এই 16 বছরে শয়তান এত অপরাধ করে নাই। এমন ধরা আল্লাহ ধরেছে, অপমান করে বলে আয়াতের
আয়াতের শেষে ছিল আযাবুন মুহিন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটা বাস্তব অপমান কানামানি। এরকম অপমান মনে হয় ফেরাউন হয়নি। ফেরাউন ডুবে মরে গেছে, কিন্তু বিসি হলে আর কি হারাবেন আপনি? আমরা বিসি না উঠে ঘোড়া থেকে উঠে গেল তো। যতগুলো অপমান আমরা দেখতে পেলেন, এই যে হারনানকে 3 ইঞ্চি এরকম অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, মাদানি রফিকুল ইসলাম মাদানি। মাওলানা আমারে বলছিল হামজা ভাই, ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম। দেখতে ছোট কিন্তু বয়স আছে, এখন তো বয়স 30 আর আমার 32। আমার বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমাদের হাজির ছিলেন রাত 12:30 1টার দিকে গরু পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওটা খুলে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা ঘর থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেবো, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাসবাদী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে কথা বলছে, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না। হারুন স্যার কি জানে? এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো পারছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আকাশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মাজলুম। আর নবীজি জানিয়েছেন মাজলুমের দোয়া আল্লাহর ভেতরে কোনো বরকত থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ, জীবনে তোমার কাছে যদি কিছুই কবল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো। আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে, তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি। কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চি হিসাব। আমার মনে হয় যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহ নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজির হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবে হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। ও বাংলার মুসলমানেরা, নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরো জোরে নাম ভালো লাগবে। সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আরো যদি প্রতিশোধ নিতে চায় ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমার মাটির নিচে গিয়েছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন আর আমি ছিলাম ওখানে। 3টা বছর আমাকে ফাঁসির দণ্ডের সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে, এমনকি কারারক্ষী 2-1 একটু ভালো ছিল, সবাই তার একক না।
দু একজন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ও চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়া করে আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল, টপ বটন যে কয়টা, এত বর্ষদিন আমার মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোন দোষ আমার পাইনি। তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না। কোরআন নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। কাউন্টার টেররিজমে যারা আছে, মনিরুল, আসাদুজ্জামান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা বন্ধ নিচে নামে না। আর একজন নেমেছিল আমার মামলার আইন মিজান। আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছি আদালত। বিচারপতি ওটা দেখে বসে, কি দিয়ে বিচার করবো, কোনো মান ম্যাটারেস নেই, যা সব পার। ওনারে বললাম এতদিন পর্যন্ত আমাদের স্যার বলতাম, এখন দেখি আমার মোবাইল পেয়ে আমার ওটা করে স্যার বলছে। খাওয়া করে কান্নাকাটি করে কি করা লাগবে, হুজুর বলেন আমার কোনো দোষ নেই। দোষ নেই আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা দেবো। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই। 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছে, এর সাথে যারা জড়িত ছিলেন, তাদের জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই নেই বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে এরকম হাজার হামজার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়। এর সাথে যারা জড়িত মামলার আগে থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে। কোন কারণে কিছু মেলি না, ও 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, আইনা ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাদের একটা অপরাধ করতাম, মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল না এসে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তাই পুলিশে ধরেছে, এখানে গিয়ে সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ওরা কি বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি?
আমি বারবার বলার চেষ্টা করেছি 164 এ ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার বাস আপনার মোবাইল আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার বয়সে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল, আমার হাত বাঁধা কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছে। হাজি সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। শয়তান কালকে দেখলাম কাঁদতেছে, এজলাসে আমি কিছু জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার। জালেমদের কোন ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, মেন জালেম যে তার পক্ষে ছিল 1728 জন চেয়ারধারী লোক, এদের একটা বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এইবার বাংলাদেশ জামাত ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এই কথাটা অনেকেই নিজের গায়ে বেঁধে নিয়েছে। আরে ভাই, আপনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজের জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামে বেঁধে দিয়ে নিচ্ছে। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তাতে ইখলাস, দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ে আপনাদের মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়, সবকিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসলো, বলতাম স্যার তো ঘুমিয়ে নেন। 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখলাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে মুরব্বি মানুষ, চোখে ভোর পর্যন্ত পাকা, দাড়ি মাখা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে যান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ে। একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে তাই চুরি করে, এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না। ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ, কি করবে এখন অসহায়তা। বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন। আমার বলছে হামজা খান খোঁজ নেবেন কেন? আপনার ছেলে আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছি আমার জীবন ভরে গেছে। আমার বলছে হামজা, ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি, কখনো আমার ধরে নিয়ে যাবে না। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে ছড়িয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে, দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এই যে কিসের ভয়, কিসের টেনশন? এই কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলে, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা বলার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি, অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাওয়া করে কাঁদতো মায়ের পরিবেশের কথা চিন্তা করে। অনিয়ত মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোন ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে অপি যারা তাদের দুনিয়া শেষ, আখিরাতে তো আপনি আল্লাহর বান্দার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এটা আপনার আখিরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মুসলিম কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়, কোনো পরদা থাকে না। আজ অনেকে সুর তুলছে যে জালেমরা যা করেছে মাফ করে দেন না, জালেমদের মাফ করলো আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছে ইয়াহদি, এটা মজারে যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেব না। আল্লাহ বলেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করব কি? এবারে জালেম যারা সব যখন শেষ করে ফেলেছেন, দরজার ভেতরে লোকেও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবে। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লুকিয়ে আছে সে কর্ণা শিকড়, এদিকে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আপনি আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে সামনের দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগে জরিপ ছিল আমার কাছে, এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলবে। 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। অথচ 5 তারিখের পরে আজকে চাই এই 30 দিনে, গতকালকে রাতে 12:30 রিপোর্ট পেয়েছি এই দেশে, তাও যে সে রিপোর্ট করে না, নির্ভরযোগ্য রিপোর্ট এটা। এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলবে। সময়টা একটু বৃদ্ধি হতে দেন। 151 মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলো, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন, একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে, আমরা সকালবেলায় নাস্তা খাবো না, নাস্তার মেনু পাল্টাতে হবে। হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো, তবে কে কোনটা বেশি খেতে চায়, যে বেশি হবে ওই দিকে আমি রায় দেবো।
ভোটের সিস্টেম করেছে, রায় যখন এসেছে 20 জন চাই ওই আগের টাই কলা পাউরুটি, 18 জন চাই খেজুরি, 15 জন চাই রোল। এভাবে ভাগ করতে করতে দেখা গেল 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক মুরতাদ রাম বাম এই ইনু নুনু এ মেনু আর কালাম অনেক বেশি না। এরা যা চাচ্ছে না খুব মিলে হলেও 20 জন হবে। আর আমরা যারা টুপি বাবা আমরা 80 জনের উপরে, ওই 15 জন 18 জন 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে একটা হবে তো বিকেলে আর একটা, সেও দেখলাম 9 বছর। বউ চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। কারা কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক? দেখে যেহেতু আছি আমরা যারা এই মত পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ 15 জন কেউ 16 জন কেউ 18 জন, তাহলে কিন্তু 20 যা এসেছে ওইটাই দিকে যাবে। কথা বলে না কেন? আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের এক কোরআন দিয়ে সংসার চলবে। এটা অনেক জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে, বুঝতেছে, এজন্য সুর তুলছে না। এভাবে আর চলতে দেব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিসের তাড়াতাড়ি? আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন? যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের কথা অনুযায়ী দেশ চলবে। এদের যদি 3 মাস হয়, 3 বছর হয়, 6 বছর হয়, 10 বছর হয়, কোনো অসুবিধা নেই। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল। সব ঘটনা 3.5 ঘন্টা আলোচনা হয়েছে। মনোবাধা নেই, যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলেছে। আপনি বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো? কোথায় ছিলেন আর কোথায় এসেছে? মুনাফিকি করা বাদ দেন। জীবন যারা দিয়ে গেল, আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না? শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনদিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছে, আলা তাহসাবান্নাল্লাযীনা
আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 170 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না ধারণা করা জায়েজ নেই, হারাম। কেন? বালা হইয়া ওরা জীবিত, ওরা কি আরো জোরে বলেন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাঈদ রংপুরে কবর জিয়ারত এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল। ও ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে তারপর প্রতিবাদ করত। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল কোন অস্ত্র ছিল? কি ছিল? গাছের ডাল। কালামানি বলছে না ওর হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, ওই যে কলা পাতায় শুয়েছিল ওটা অস্ত্র। সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? আপনার জীবনের মধ্যে যেমন মায়া আপনার সাঈদের ওই রকমই ছিল। সাঈদ না, সাঈদ আবু সাঈদ রংপুরে যেভাবে বুকটা পেতে দিয়েছে দেখেছেন। আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত কষ্ট চর্বি তৈরি হয় না। কিয়ামতে সাঈদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি রক্তের দাগ, কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন জালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি। কোনদিনের কথা মনে মনে ভাববেন না, বলবেন তো নাই। বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় দ্রুত সংস্কার করা হয়। মাঝে মাঝে দেখি কিছু কিছু ইস্যু তৈরি করে অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে বছরে, তার 32,000 গোপালগঞ্জের, আর বাকি 63টা জেলা। আমরা কি ঘাস কাটছি? তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো। হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে, হালে পানি নেয়নি। কারণ এই দেশে সংখ্যাগুরু বলে কিচ্ছু নেই, সব ওই জালেমদের বানানো। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন সংখ্যাগুরু নেই। এদেশে যে জন্ম নিয়েছে সেই দেশের বৈধরা। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘেরা জমিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি, তারপর শুরু করেছে আনসার দিয়ে। আরে ভাই, পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে, আনসার ছাড়া চলবে একা। যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না। কয়েকটা লোকের জন্য এই বিভাগের উপরে মানুষের যে রাগ, আমার নিস্তালায় ভালো ছিল পুলিশ। 5 তারিখের পর থেকে কোথায় গেছে আল্লাহ জানে, আল্লাহ জানে। 14 জন মারা গেছে আমার বাড়ির সামনে, পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে দিয়েছে। মানুষের এত রাগ, থানা পর্যন্ত ভরিয়ে দিয়েছে, জানিয়েছে যদি ওই সাহেব আলী নামে ওই যদি পান, ও যেমন গুলি করে করে মেরেছে, ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো 14 টুকরা বানাবো। ভয়তে আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল, ও ছিল রাস্তার পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, কিন্তু ওই ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্য না, যে কয়েকজনের নির্দেশে এই গণহত্যা হয়েছে, এদের
কারণে আয়ের বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষের স্থান থেকে যে সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী আমরা এই টপ বটন যে কয়েকজন এদের শাস্তি দাবি করছি। এরা বহু মানুষের বুক খালি করেছে, এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখে। একটা মানুষ এত শক্ত হতে পারে। আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই কি হয়েছে? ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো। 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত একটু শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার